সবগুলো কাবাঘর বসে, সেখানে এরা আল্লাহর কথাগুলো তো বুঝবেই না, এরা কোত্থেকে আসে, তো ওরা কয় কোনো সাহিত্যিক কোনো পণ্ডিত মনে হয় যে এইভাবে আরবি ছন্দগুলো বানায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কণ্ঠস্বর বিশ্ব সুন্দর, এই জন্যে উনি কণ্ঠ দেয় আর বানায় আরেক বেটা, এটা আরেকজনে কোনো সাহিত্যিক, কোনো বড় বড় কবিরা আছে না, এমন সাহিত্যিক এরা বানায়। আল্লাহ তখন তার জবাব দেওয়ার জন্যে যে কোরআন শরীফ কোনো সাহিত্যিক বানায় নাই, আমার রসুলকে কোনো সাহিত্যিকে শিখায় নাই, আমি স্বয়ং আল্লাহ আমার রসুলকে কোরআন শিখাইছি। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ সূরা নাজিল করে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ আর রহমানের পরে আল্লামাল কোরআন আনলেন কেন? প্রথমেই আল্লামাল আনলেন কেন? যে পরম করুণাময় রহমান তিনি কোরআন শিখাইছেন, একটু ধরে কন্যা, কোরআন শিখাইছেন যিনি, তিনি হলেন রহমান। তো রহমানকে কোরআন শিখাইছেন যিনি, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইয়া দিলেন যে দুনিয়ার কোন সাহিত্যিক, কোন কবি আমার বন্ধুকে কোরআন শিখায়, এই আরবি শিখায় নাই, এই কবিতা শিক্ষা দেয় নাই, আমি স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ আমার বন্ধুকে কোরআন শরীফ পড়া, ব্যাখ্যা, বিশ্লেষণ সব আমার জিম্মাদারিকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তার নবীকে কোরআন শরীফ কোন পদ্ধতিতে পড়তে হবে এটাও করলাম একটা সিস্টেম আছে, খাইলে উল্টা পাল্টা পড়লে কোরআন শরীফ হইব, একটু ধরে কন হইব। কোরআন শরীফ কোন পদ্ধতিতে পড়তে হবে এবং কোরআন শরীফের ব্যাখ্যা কি হবে, খালি আরবি জানলেই কোরআনের ব্যাখ্যা দেওয়া যায় না। সাহাবাই কারাম আরবি জানার পরেও অনেক কোরআনের আয়াতের অর্থ ভুল করছেন, ভুল করে লাইছে। যেমন কোরআন শরীফের রোজার ব্যাপারে আয়াত না দিলইছে, কালা সাদি তাকে যখন সাদা হইব তখন তোমরা সেহরি খাওয়া বন্ধ করো। তো এক সাহাবি সুতা, কালা সুতা বান্ধা তুইছে খাওয়ার মধ্যে কোন সময় সাদা হয় দেখতো। এই অর্থটা শাব্দিক অর্থ উনি ভুল করে ফেলছেন, আসলে অর্থ এটা নয়, এখানে সুবে সাদেক আর সুবে কাজেব বোঝানো হয়েছে। তো এখন দেখা গেল আরবি বললেই শুধু কোরআন শরীফ বোঝা যায় না, আরবি বললেই কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহ বুঝাইছেন তার রসুলকে, রসুল বুঝাইছেন সাহাবাই কারামকে, সাহাবাই কারাম বুঝাইছেন তাবেঈনকে। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাখ্যার ধারাবাহিকতা চলতে থাকবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন শরীফ পড়েন, নবীজি তখন করেন কি জানি একটা শব্দ নিছুটটা জায়গা পরে নিয়ে আবার ইয়াদ না থাকে, এবং জিবরাইলের মতো যদি না পড়তাম পারি তো সাথে সাথে ফরন দরকার। আমরা দেশে দিক কেন অনেক সময় বক্তা কোরআন শরীফ পড়লে শ্রোতারাও ওই খেলে বহন ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে নিষেধ করে দিলেন। রসুল যখন জিবরাইলের সাথে পড়েন কোরআন শরীফ, আল্লাহ নিষেধ করে দিলেন পড়বেন না, জিবরাইল আপনার উস্তাদ নয়, উস্তাদ আমি আল্লাহ। একটু ধরে কন্যা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবীজি আপনার তাড়াতাড়ির জন্য আপনি কোরআন শরীফ পড়বেন না এইভাবে জিবরাইলের কাছে, আমি আল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, কোরআন আপনার সিনার মধ্যে একটা শব্দ বাকি থাকবে না, সবগুলো শব্দ আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, এবং কোন পদ্ধতিতে কোরআন পড়তে হবে তার পঠন পদ্ধতিও আমি আল্লাহ শিক্ষা দেওয়ার দায়িত্ব জিম্মাদারি গ্রহণ করে নিলাম। এরপরে আরো বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন কোরআনের কোন ব্যাখ্যা হবে, বয়ান হবে, বর্ণনা হবে, তাও শিক্ষা দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করছি। আর এমনভাবে শিখামু, বুঝেন তো আমি উস্তাদ কেমন হমু, আমি শিক্ষক কেমন, অন্য শিক্ষকরা শিখায় ছাত্র বুঝালায়, কিন্তু আমি আল্লাহ এমন উস্তাদ আপনারা শিখাইলে জীবনে ভুলবেন না। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন,
سنقرئك فلا تنسى إلا ما شاء الله অচিরে আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। আল্লাহ যদি ইচ্ছা করে বুলাইয়া দেয় তাহলে এটা হলো আলাদা বিষয়, কিন্তু আপনি ভুলবেন না। রসুলকে মাঝে মাঝে আল্লাহ বুলাইয়া দিতেন। কেন বুলাইয়া দিতেন? এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। নবী ভুল করেন নাই, আল্লাহ ভুল করাইছেন। কেন ভুল করাইছেন? যেহেতু ভুল না করলে অনেক জায়গায় উম্মতের শিক্ষা হবে না। যেমন ইনশাল্লাহ কইতো মন নাই, রসুল ইনশাল্লাহ বুলা লাগে না। ইনশাল্লাহ আল্লাহ বুলাই দিছেন। কেন বুলাইছেন? যে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহর সবক শিক্ষা করতে হবে। এই জন্য আপনারে বুলাইয়া সকল উম্মতরে শিক্ষা দিয়ে দিলাম। আর একটু জোরে কর না। এখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন শিখাইছেন আল্লাহ। জোরে কোন কে? আমরাও ইনডাইরেক্ট আল্লাহ হই, নাইলে কোরআন শরীফ পড়া আমাদের দ্বারা সম্ভব হইতো না। একটু জোরে কর না। দেখবেন এমনি অন্য ভাষা কইতে পারে না, সিলেটের কণ্ঠ বদলানি যায় না। একটু শুদ্ধ শিখলেও কণ্ঠটা বদলানি যায় না, একবার হুবহু আদায় হয় না। কুষ্টিয়ার মতো আপনি বলতে পারবেন না, আমিও পারবো না। আমরা কি কর, যত শুদ্ধ করি হোক, যত বড় শিক্ষিত হোক, এই এলাকার কণ্ঠ বদলানি যায় না। নোয়াখালীর মানুষ যতই শিক্ষিত হোক, ফটাতে উচ্চারণ করতে না, এই জায়গার মধ্যে একটু বোঝা যায়। পরে 25 25 এটা কিছু হইলে বোঝা যায়। পাগল হাঙল ওর যত শুদ্ধ হয় না, এর কিছু না হওয়া লাগবই। অত ধরে কন্যা ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়ির লোকেরা কিছু কিছু এলাকা আছে, এরা খ উচ্চারণ করতে পারে না, হ কয়, খাওন রে হাউন কয়। শিক্ষিত লোক ওই জায়গাটার মধ্যে কিছু একটা ভ্যাস লাগে, কথাটা বুঝছেন? কিন্তু আল্লাহর কোরআন আরবি হোক, আজমি হোক, অনারব হোক, বিশ্বের যে কোন রাষ্ট্রের হোক, আউযু বিল্লাহ যখন শুরু করে কারি সাহেবরা, পড়া দিয়ে বুঝতে পারবেন না কার বাড়ি বাংলাদেশ, কার বাড়ি মিশর। জোরে কোন ঠিক কিনা? সকলেই একই ভঙ্গিতে উচ্চারণ করতে পারে। এটা হলো কোরআনের চিরন্তন মুজিজা। আর একটু জোরে কর না। আপনি বাংলা ভাষা কইবার সময় দেখেন, আমরা অনেকের জমানে তুতলা মিনে আছে, হ্যাঁ তুতলা ঠিক কিনা কইতাছে জামাই বউরে, বউ আর কষ্ট করে না, কিতাব কইবে আমি বুঝে লেছি, সুসু আর কন লাগতো না, কথাটা বুঝেন? কিন্তু এই লোকটাই যখন কোরআন শরীফ পড়ে, দুইটা শব্দের মধ্যে একবারও লাগে না। আর একটু জোরে কর না। এটা আপনারা আন্তাজি কইতাছি না, আমার সাথে হাবিজি বর্ত এমনি মাথার মধ্যে লাগি যায় কি তুতলা। কিন্তু 12 মিনিটে এক ফারা পড়ে, এত সুস্পষ্ট হাফিজ আছিল, এত সুন্দর তার তেলাওয়াত আছিল। মারা গেছে, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক। এত সুন্দর তার তেলাওয়াত আছিল, পিছনে দাঁড়াইলে খালি মনে হইতো আরো হরক আরো হরক, কিন্তু দুইটা শব্দ একবারও এরকম হয়েছে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক গেল একটা শানে নজুল। আর একটা শানে নজুল হইল, আল্লাহ যখন তার রসুলকে বললেন যে আমার পরিচয় জাতির সামনে তুলে ধরুন, হ্যাঁ আমি আল্লাহর পরিচয় ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আরো ধরে কন। এই মূর্তি পূজার থেকে মানুষকে বিরাইতে হলে, মানুষকে চুরি ডাকাতি, চিন্তায়, দর্শন, অপহরণ, জিনা, ব্যভিচার, লুট, তরাস সবগুলো যদি বন্ধ করতে হয়, আমি আল্লাহকে, আমার ক্ষমতা কি, আমি কি করতে পারি, এই বিষয়টা মানুষের সামনে, জাতির সামনে হে নবী আপনি ধরে তুলুন। মানুষ যখন আমার পরিচয় লাভ করবে, তখন দেখা যাবে অনাচার, পাপাচার সবগুলো বন্ধ হয়ে একটি সভ্য জাতিতে রূপান্তরিত হবে। তখন আল্লাহর পরিচয় বিশ্বনবী যখন তুলে ধরলেন জাতির সামনে, তারা কয় আপনি আল্লাহ যে বলেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এই ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতার অধিকারী, আপনার আল্লাহ একাকি সব পারবে? অবশ্যই বলে, না পারবে না? আর একটু জোরে কন। তখন তারা কয় ঠিক আছে, আপনার আল্লাহর কিছু পরিচয় দেন তো, আপনার আল্লাহ কিসের তৈরি, আপনার আল্লাহ খায় কি,
আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর ওয়াইফ আসেনি, আপনার আল্লাহর মা বাবা আসেনি, ছেলে মেয়ে আসেনি, আপনার আল্লাহ। এই বিভিন্ন প্রশ্ন। আমরা কোনোটা দেবতা কাঠের তৈরি, কোনোটা রূপার তৈরি, কোনোটা স্বর্ণের তৈরি, কোনোটা হাত্তরের তৈরি। তাহলে আপনার আল্লাহ কিসের তৈরি? আমরার ভগবান আছে, ভগবতীও আছে, ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে, বউ আছে। একটু দূরে কোনো ঠিক কিনা? তাহলে আপনার আল্লাহর স্ত্রী আছে কিনা, মা বাবা আছে কিনা? তাহলে ঘুমায়নি, খায়নি। আমরা ভগবান তো খায়, আমরা কলা দই সিরা মই এগুলা আন্যার সামনে দেই, পরে সকালে গিয়ে দিই কিচ্ছু নেই, সব খাইয়া সাফ করে দিছে। আসলে কি ভগবানে খাইছে? মূর্তি মাঝখানটা কুত্তা বিলাই শয়তান, মানুষ শয়তান, জিন্নার শয়তানে খাইয়া সাফ করে দিছে। এই সকল প্রশ্নের জবাবে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার পরিচয় তুলে ধরুন, আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই। কেন ওয়াহিদ বলেন নাই? আরবিতে ওয়াহিদ মানে এক, আহাদ অর্থ এক নয়, আহাদ অর্থ এক না, আরবিতে এক হইল ওয়াহিদ। আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ এমনি বললেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ বললেন, এর কারণ হইল ওয়ান কইলে টু আসেনি, একটু জোরে কন না। এক কইলেই দুই যে আছে এটা এমনি মানুষ বুঝালায়, একটু জোরে কন। যদি কেউ বলে এক তো কয় দুই তো বই, কেউ যদি কয় বলে ওয়াহেদ তো সানি তো আছেই, জোরে কন, ঠিক না? যদি কেউ কয় ওয়ান এমনি হ্যাঁ কয় টু। একের পরে দুই আঁক, ওয়ানের পরে টু আঁক, ওয়াহেদের পরে সানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বললাম না এই কারণে একের পরে দুই আছে, আমি আল্লাহ ওয়াহিদ নয় আহাদ, অদ্বিতীয় একক, আমার কোনো আর শরীক নাই। আল্লাহ বলেন একের পরে দুই নাই, আমি আল্লাহর পরে আর কোনো দুই হয় না, হতে পারেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ দিয়া সব প্রশ্নের জবাব দিয়েছেন এক কথায় কেটে দিছে। এটা কি বলে? আমার আল্লাহ বেনিয়াস, ও মুকাফিকি, মুকাফিকি নন। তোমরা খোদা মাটির মুকাফিকি, মাটিটা না বানালে খোদা হয় না, যেরকম ঠিক কিনা? তোমরা খোদা মূর্তি কাঠের মুকাফিকি, কাঠ না হইলে খোদা হয় না। আপনারা আমার মা বুঝুন না, আল্লাহ জানে। তাহলে জোরে হা না কয়েন, তোমরা খুদা স্বর্ণের মুকাবিকি, স্বর্ণ না হইলে খুদাও নাই, ধরে কোন ঠিক কিনা? তাহলে স্বর্ণের মুকাবিকি, এই মাইকটা কিন্তু একটা কি বস্তুর মুকাবিকি। আল্লাহ যদি কোন বস্তুর তৈরি হয় তাহলে বস্তুর মুকাবিকি হয়। এই জন্য আল্লাহ নূর না, আল্লাহ কোনো বস্তু না, আল্লাহ বুঝি নূরের তৈরি বলে না। যদি আল্লাহ নূর বলেন তাহলে নূর আগে অন লাগে আর আল্লাহ পরে অন লাগে। আর নূর রেখে বানাইলো বললা কথাটা একটু ভেসাইল, কথাটা বুঝছেন না বুঝলে? আমরা দেশে অনেক কয় রসুল আল্লাহ নূরের তৈরি, বুঝলে আল্লাহ নূর নেই। আমি একটা গেলাম আল্লাহ নূর নেই, বুঝলে আটকেছি, আল্লাহ নূরের রসুল হইলে আল্লাহ নূরের হয়দা। তো আমি যে গেলাম রসুল যেন আল্লাহ নূরের হয়দা, এখন আল্লাহর জাতি নূর, তাইলে আল্লাহ নূর নেই। এখন তো হ্যাঁ আল্লাহ যদি নূর কই তো নূর, আল্লাহ যদি নূর হয় তাহলে নূর দিয়ে আল্লাহরে বানাইছে, তোর আল্লাহরে বানাইলো কেটা? এই নূরটা বানাইলো কে? আটু ধরে এখন না, এখন হ্যাঁ আটকা পড়ছে, কথা বুঝছেন? এখন দেখা গেল আল্লাহ কোন বস্তুর মুকাবিকি নয়, জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন
আল্লাহ কোন বস্তুর মুখাপি নন। তোমাদের খোদা বস্তুর মুখাপেক্ষি, তোমার খোদা কারের মুখাপেক্ষি, স্বর্ণের মুখাপেক্ষি, রূপের মুখাপেক্ষি, পাথরের মুখাপেক্ষি। আর যেই খোদা আরেকটা বস্তুর মুখাপেক্ষি হয়, সে কখনো কোনো মানুষের মাবুদ হতে পারে না। এই জন্য আমার আল্লাহ কোন বস্তুর মুখাপেক্ষি না। আচ্ছা, আপনার আল্লাহ খায়নি, খায়, খাওয়ান যদি লাগে তো খুদ হইতো কে আর তো এখন না, আমার আল্লাহ খাওয়ানের মুখাপেক্ষি। আচ্ছা, আপনার আল্লাহ ঘুমায়নি বলে, আমার আল্লাহ যদি ঘুমায় তো তো দুর্বল, আর দুর্বল যিনি হবেন তিনি খোদা হতে পারবেন না। যেরকম ঠিক কিনা? আর তোমরা খোদা এমন দুর্বল যে মাছে খাওয়ান লইয়া যায়, আটকাইতারে না। আর তো এখন না, খালি এটা না, কুত্তা মুত্তা দিছে তাও না করতারে না। আসলে তো মূর্তির ভিতরে একটা শয়তান থেকে জাতিকে ধোঁকা দিত। আর তো জোরে কন, এখন তোমার খুদা খাওয়াইতারে না, পিছে দেখে দেখি একটা বাঁশ দিয়ে বাঁশের মুখাপেক্ষি। এখন এই দুনিয়াতে বাঁশ, আর জাহান্নামে দিবার সময় একাওয়ালা বাঁশ দিবে। মাজরে কন্টিনিউ বাঁশের মুখাপেক্ষি খালি তারে না, যে নিজে নিজে খালি তারে না, হ্যাঁ খুদা হইতো গিয়ে। রসুলের কাছে একবার আইসে একটা মূর্তি বলতলেন, তো রসুল দিকে এটা কি তাই বলে, এটা আমার মাবুত, এটা আমার মাবুত, বুধ না মাবুত। এখন এটা জিজ্ঞাসা, এইটা সাথে লই আলো বলে, উনি আটতারে না তো বন্দায় খুদার হলে আলে। এটা যে হাত ভাঙ্গা, কইটা আমি ভাঙছি। চিন্তা করে মানুষ কত নির্বুধ হইছে, খুদার হাত বন্ধা ভেঙে লেছে। কেমন দুর্বল খুদা! এমন কোন দুর্বল বস্তু মানুষের কখনো উপাস্য হতে পারে না। আমার আল্লাহর সাথে সংঘর্ষ করে কেউ টিকতে পারে নাই, পারবেও না। আর তো জোরে কান দেখে সেগুলো ইব্রাহিমও দেখছে, নমরুদ দেখছে, নমরুদ দেখছে, ফেরাউন দেখছে, আল্লাহর সাথে ধাক্কা দিয়া। আর তো জোরে কান আল্লাহ দুর্বল নন। আচ্ছা যাক, তখন কয় তোমার মূর্তির হাত ভাঙা খেলে বলে, আমি ভাঙছি বলে খেলে বলে একদিন পেশাবে ধরছে। তো ভাবলাম এটার সাথে লইয়া কেমনে পেশাব করতাম, খোদা তো দেখতে লিব, শরম না। তো একটা গাছের সঙ্গে নিয়ে ধাক্কাটা তুইছি, কারণ নিজে নিজে তো খালি তারে না, তো ধাক্কাটা রাখলাম যেমন না। আমি পেশাব করতেছি, হঠাৎ করে দেখি শব্দ ফিসে দিয়া হয়, চাই দেখি একটা কুত্তা ঠ্যাং তুইলা। কুকুরের নিয়ম হইল যেখানে উষা দেখবো এখানে পেশাব করে, হ্যাঁ নিশা জায়গা পেশাব করতে পারে না। বিশ্বাস না করলে আমরা দেখেন, গাছের কাছে যাইব তো গাছটা উঙ্গে হই ঠ্যাংটা আলগি দেয় গাছটার। এখন এ আলগি দিয়া, আর তার নিয়ম হইল এক কেন করতো না, এই কেন 100 টাকা, এই কেন 150 টাকা, এরপরে 200 টাকা দিয়া যায়। এটারও কারণ আছে, তখন কোনের টাইম নেই। এক জায়গাত করলে অত জায়গাত করে গেলে এটার কারণ আছে, করি না। এটার কারণ রইল কুত্তার মধ্যে 10টা ভালো গুণ আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন, এই 10টা গুণ যদি কোন মানুষের মধ্যে থাকে, সে নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে। এই 10টা গুণ রে কুত্তার 2টা খারাপ খাসলতে বরবাদ করে দিছে। এর মধ্যে একটা হলো তার মধ্যে খারাপ গুণ, ভালো গুণটি তখন কয়ে লাভ নাই। খারাপ গুণ একটা হলো সে সবচেয়ে বেশি নির্লজ্জ, বেহায়া, বেশরম। শরম নাই, কথাটা বুঝেন না? তো বেশরম যারা হয়, বেহায়া যারা হয়, হেরা এগুলা দেখাইতে খুব ভালো লাগে। আপনাদের এখন না, যে সমস্ত মহিলা শরম আছে, এরা দেখবেন খুব কাপড় একটু বেশ কোন খালি টানে। আর ইউরোপ গেলে দেখবেন ইডি যত কাপড় হারাই তারে অত এর কাছে ভাল লাগে। আমরা রাস্তাতে কয়েকজন যাই লন্ডনে, এক বিড়ি বলেছে খ্রিস্টান, জিগায় তোমরা যে অত লম্বা লম্বা কাপড় পরো, তোমরা কিন্তু গরম আল্লাহ দিছে না নি? যত লম্বা কাপড়, অতলা কাপড় চলো কেমনে?
হেরা মনে করে আমরা বন জঙ্গল থেকে কোনো জানোয়ার বাড়িয়ে আইসি, কত পোশাক লাগাই যাইছে গীতা ফাঁকরি সাকরি রুমাল দিয়া, এরা কাগজ শর্টকাট করে ফেলাইতেছে, এটা কোনো ব্যাপারই না। তো এখন দেখা গেল যার শরম লজ্জা চলে যায়, এই কুকুরের শরম লজ্জা কম, এই কারণে হে এক জায়গায় করে না, না কইরা হে বিভিন্ন জায়গায় করে এবং ফাও আলগিদা দেখায়া দেখায়া যায় আমি উপযুক্ত হয়েছি, আমি উপযুক্ত হয়েছি। এক কানো করলে তোর হগলে দেখতো না, ইগেনের মানুষের না দেখ, আরো অন্যরা দেখলো, হ্যাঁ জাতি ভাই আরো তো কয়েকখান দেখতো, হ্যাঁ আমি উপযুক্ত বুঝি, তাও এটা বালিগ হওয়ার পরে এর আগে না, ঠেং জাল কি দেয় এটা বালিগ হওয়ার পরে এর আগে দেয় না। তাহলে বোঝা গেল ঠিক না, ঠিক না। এই জন্য দেখবেন অন্যান্য প্রাণীরা প্রত্যেকটা লেজ আছে, লেজটা প্রত্যেকের, এটা সূরা রহমানের ব্যাখ্যার মধ্যে সামনে যদি সময় হয় তাহলে আসবে, নাহলে তো শেষ। তো দেখা গেল এইভাবে প্রত্যেকটা প্রাণীর লেজ আছে, এমনকি লেজটা তার এই জায়গা দিল কেন, শেষে তো দিছে কেন, পায়খানা পেশাবের রাস্তার উপরে লেজটা কেন, লেজটা তো অন্য দিক দিয়েও দিতে পারতো, না পারতো না, আল্লাহ এই জায়গা দিলেন কেন? এটা কিতাবে লেখছে, দেওয়ার কারণ হইল যে আল্লাহ চায় না, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত হিকমতওয়ালা। আল্লাহ বলেন কুত্তা বিলাই তো লঙ্গি ভাজানো হঠাৎ তো নয়, এই যোগ্যতা হেন নাই, তো হে যখন আঁটবো তার পিছনে সরমে জায়গাটা অন্যটা দেখলে এটা একটা বিশ্রী দেওয়া যায়। এই জন্য আল্লাহ লেজ দিয়ে দিছে, তুই ফালাই রাখিস, ফিন্দন লাগতো না, আপনার ডেক্কা থাকবো, একটু তো দেখুন না। তো গরু লেজটা ফালাই রাখে, ফাঁকানা রাস্তাও দেখা যায় না, পেশাবার রাস্তাটাও ডাইরেক্ট দেখা যায় না, লেজটা ঘুরে রাখছে, তো সবে ফালাই রাখে, এমনকি ছাগলের লেজ 4 আঙ্গুল, এরপরে এটা এমনি ফালাই রাখে সরমের জায়গাতে। আর কুকুরনির লেজটা দেখবেন 1 হাত লম্বা হওয়ার পরেও হ্যাঁ এটা ফালায় না, এটা আলগিটায় দেখায়া আনে, এটা যেমন দেখায়া করে, আর এটা দেখায়া আনে, এটা তাসলিমা নাসরিনের মতো ফ্রি ফ্রি বিষয় দেওয়া আছে, অসুবিধা নেই, কথা বুঝছেন। এখন এই কারণে তো জায়গা জায়গা পেশাব করে, কুত্তা যখন দিছে পেশাব করে গিয়া ওইখানে মূর্তির মুখো, এখন হ্যাঁ কিন্তু ও খুদা তোমার মুখে পেশাব করে দে, তুমি দূরও কইতারো না, উঠে গেছে রাগ, না করলে না, রাগের সুরে আল্লাহ রসুলকে বলতেছেন আমি বাইরে 8টা ভেঙে গেলেছি। রসুল হাসতে হাসতে দাঁত মুবারক বের হয়ে গেছে, আর কয় ওরে নির্বুধ, এরপর তোরা বুঝোস না যে এই সমস্ত মূর্তি কোনোদিন মাবুদ হতে পারে না, কি বলেন ঠিক না? যাই হোক, তো আল্লাহ বলেন আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ মানে অমুকাফিকি, বলে আল্লাহ তোমার ঘুম নাই, তোমরা জিজ্ঞাসা করছো ঘুমায়নি, আমার আল্লাহ ঘুমের মুকাফিকি না, আমরা তো ঘুমের মুকাফিকি, না ঘুমাইলে উল্লে হয়ে যায় মুগা, আজ হোক রাত না ঘুমাই দিনও ঘুমাই দিব, জোরে কোন ঠিক না, এক রাত না ঘুমাইলে পরের রাত তো ঘুমাই, দিনও ঘুমাইলাম না, রাত তো ঘুমাইলাম না, বুঝলাম, 1 দিন করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিন 5 দিন 1 সপ্তাহ যদি যায়, উল্টে গিয়ে ড্রেনও হয়ে এমনি হয়ে তখন আর বালি শুলি লাগতো না, হয়ে থাকবো এমনি গেল, যখন ঠিক না, ঠিক না, ঘুমের মুকাফিকি নিলে আমি ঠিকবো না, কিন্তু আল্লাহ বলেন আমি ঘুমের মুকাফিকি হইলে আমি আল্লাহ ঠিকবো না, তাহলে আল্লাহ হতে পারে না। এই জন্যে ঘুম আছে যার, দুর্বলতা আছে যার, তার দুর্বলতা আছে যার, ঘুম আছে তার, আমি আল্লাহর দুর্বলতা নাই, আমার মধ্যে কোনো অক্ষমতা নাই, এই কারণে আমি কখনো ঘুমাই না। আল্লাহুস সামাদ 3 নম্বর ব্যাখ্যা রইল, যাক এখানে ব্যাখ্যা দিতে গেলে সূরা রহমানে যেতাম না। এখন এইভাবে যখন বললেন আমার আল্লাহর মা বাবা নাই, আমার আল্লাহর ছেলে মেয়েও নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, এর কাছে বুঝলাম মোটামুটি কিছু বুঝে লেছি। তখন কি বলে আপনার আল্লাহরে কোন নামে রাখতাম? আমরা তো এক একটার এক এক নামে রাখি, একটার নাম লাত, একটার নাম উষ্টা, একটার নাম কিল, একটার নাম মানাত, একটার নাম হুবল, একটার নাম তুবল, এটা হেক্টর হেক্টর, হে আলাত ইয়ালাত ইয়ালাত ইয়ামানাত ইয়ামানাত ইয়া উজ্জা ইয়া উজ্জা, এটা একটা করে ডাকি। তো আপনার মাবুদ রে কি করে ডাকতাম? ঘুমিয়ে গেছেন হেরা,
হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, একটা তো কয়, তখন আমরা কিতা বলতাম, হাই রে ডাক। আমি একদিন রাত্রে 2টার সময় রাস্তা দিয়ে যাই, তখন সময় তো মানে প্রাথমিক অবস্থায়, তো গাড়ি রেখে কিছু জায়গা গাড়ি নেই সময়, গাড়ির থেকে নেমে একটা যাই, তো পূজার সময় রাত 2টায় গা দেখি নীরব একবারটা মূর্তির সামনে বইয়া হাই রে ডাক, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে রাম, ওটা তো স্যার। তা আমি কতক্ষণ উবাইলাম, উবাই দিয়ে বেড়া চায়ও না। পরে আমি কয়ে গেলাম কিয়ামত ওই তো হারে কোনো জবাব পাইবা না, কোনো কাজ হবে না। ওনারা কয় আপনার আল্লাহরে কোন নামে ডাকতাম, আল্লাহ তখন আয়াত নাজিল করছে। আল্লাহ বলে কুল দুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। অগণবিজি তাদেরকে বলুন, তারা বলে কোন নামে ডাকবে, তাদেরকে বলুন কুল দুল্লাহ, আল্লাহ নামে ডাকো, ইয়া আল্লাহ। মঞ্জুর এখন ঠিক কিনা? ইয়া আল্লাহ আউদুর রহমান, ইয়া রহমান। ডাকুন যায়নি আর তো ধরে কন না, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নামের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে 2টা বর্ণনা এনেছেন। একটা বর্ণনা হলো আল্লাহর 99 নাম আছে, আর এক বর্ণনায় আনছেন শুধু 99 নয়, আল্লাহর নাম গুণবাচক নাম 10,000-এর উপরে আছে। যা আমরা কটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কোনো নামে ডাকো, ইয়া আল্লাহ বলে ডাকতে পারো, ইয়া রহমান বলে ডাকতে পারো, ইয়া রাহিম বলে ডাকতে পারো, ইয়া খালেক ইয়া মালিক বলে ডাকতে পারো। যেই কোনো নামে ডাকো, আমি আল্লাহ ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে 1 মিনিটও দেরি করব না। তুই যদি ডাকার মতো ডাকতে পারো, ডাক দিতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না, জবাব এসে যায়। তো যে কোনো নামে ডাকো। এখন আল্লাহ এক বেটা মূর্তির সামনে গিয়ে কইতেছে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, সনম মানে মূর্তি, ইয়া সনম ইয়া সনম। দেখবেন কোন জিনিস বেশি স্পিডে হইলে একটা মানে একটাই হয়। ছোট সময় কইতাম দেখি গাব ছিলেন, গাব রস দিয়ে যে জালের মধ্যে দেয়, তো কইতাম কাঁচা গাব হাংনা গাব, কাঁচা গাব হাংনা গাব। এটা কইতে গেলে তো ভালোই কখন যায়, স্পিডে কো, তখন দেখা যায় গাব আর তাহে না বা হইয়া যায়। বেটা বললাম বুলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সামাদু। এমনি শুনে গভীর রাত ধ্যানমগ্ন ডাকতেছে, তো দিন দুনিয়ার খবর নাই, ও ইসলাম যে হরে কৃষ্ণ হরে এইভাবে তো ডাকতেছে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সামাদু। এমনি মনে এত বৎসর পরে এই নামটা কেমনে স্মরণ হইল, আর তো জোরে কর না। এমনি হ্যাঁ খেরে জব দিল, ভুল কইলাম সমাদ, জব পাইলাম না, শুদ্ধ বলে সালাম সালাম কই একটা হাসিও কোনোদিন দিল না। আর সমাদ কইলাম ভুলে, কে জব দিল, সমাদ কি এখন লাগছে সমাদ, রাস্তার দেখা রয়েছে যারে ভাই ভাই আপনি সমাদ চিনেন, যাবে না সমাদ চিনতাম, নামাজি হরি না সমাদ কিতা চিনতাম। খুদ মেসাব যায়, হুজুর হুজুর দাঁড়ান, আপনি কি সমাদ চিনেন? কেন চিনব না, সমাজ চিনব না কেন?
আমাদের আল্লাহর এক নাম হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর নাম সামাদ। এমনি বলে একটু দাঁড়ান। বলে কেন? বলে আমি গোসল করে আই। গোসল করতে কেনে? বলে ঘরে হইমু। গোসল করে পবিত্র হইয়া সামনে এসে বলে এতদিনে আমি আসল মাবুদের সন্ধান পেয়েছি। সালাম সালাম দেখলাম, কোনোদিন জবাব দিল না। কিন্তু আল্লাহকে সামাদ আমি বলে ডাক দিয়েছি। আমার আল্লাহ কত বড় দয়ালু, তার বান্দার প্রতি কত আগ্রহ, তার বান্দার প্রতি কত অনুদান, তার বান্দার প্রতি কত দয়া মায়া। বলে সামাদ করেছি, আমার ডাকে যখন জবাব দিয়েছে তিনি আসল মাবুদ, আমাকে তওবা করান, আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাই বলেন যে কোনো নামে আমার ডাক দাও, ডাকের মতো ডাক দিতারলে আমি শুনবো। আল্লাহ প্রত্যেকের ডাক শুনছেন। ইতার ইতিহাস কইতে গেলে অনেক লম্বা, যখন ঠিক কিনা। সাহাবাই কালাম বিপদে পড়ে ডাক দিছে, জবাব দিছে। আল্লাহকে যখনই ডাকছে গুনাহগার ডাক দিছেন, জবাব দিছে। ফিরে চঙ্গি এবারে সারা জীবন গান গাইতো, আমিরুদ্দিল্লা গান, খালি বেলা বাইরা রচনী। আর মানুষের লাখ লাখ টাকা হয়তো মানুষের মার হাবা বড় মজা বুঝছেন না। তো যখন নাকি বুড়োই গেছে গা, তখন খালি ভাই ই বকরি লাগান বেমা ওখানে আওয়াজ তো রাখলাম নাই। একতারাত বাড়ির জায়গা দুতারাত হইয়া, একতারাত ফরে না, হাতের ব্যালেন্স নাই তো, দেয় কেন জায়গায় কেন। এখন মানুষ টাকা দিব দূরের কথা, খালি দূর দূর। এখন বেটা টেকাও হয় না, খাওয়ানো হয় না, গাতার বইতে ফেরে 3 দিন পর্যন্ত কোনো খাওয়ান নাই। এখন আল্লাহর দরবারে কান্দে, প্রভু আমি আমার ভেলাকে ভেঙ্গে ফেলেছি। ভেলাকে বাইরিয়া ভাঙ্গে আর কয় তুই আমার শেষ করলে জীবনের বেলা। ওরে ভেলা তুই শেষ করলি আমার জীবনের বেলা। একটু জোরে কান্না ভাঙ্গে। ও প্রভু, যেই সময় আমার কণ্ঠ ভালো ছিল সকলেই মার হাবা দিয়েছে। একটু জোরে কান্না। আমার কণ্ঠ ভালো নাই, কেউ আর দাম দেয় না। প্রভু গো, আমার হাতের ব্যালেন্স ছিল, আমি বাড়ি দিলে আওয়াজ হইতো, মার খাবার টাকা দিয়েছে। এখন আমার হাতের ব্যালেন্স থাকে না, কেউ কিচ্ছু দেয় না। প্রভু তওবা করলাম, শেষ বয়সে তোমার কাছে এসেছি, আর জীবনে গান গাইব না। আল্লাহ গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখায়, যাও অমুক জায়গায় গিয়ে দেখো গর্তের ভিতরে আল্লাহর এক ওলি পড়ে আছে, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। আমিরুল মুমিনিন ঘুম থেকে উঠে দিয়ে দৌড় ওই জায়গায় গেছে, গিয়া দেখে প্রসিদ্ধ গায়ক পীরের সঙ্গী। আরে তুই ওই লইলে কুমলা, তুই দি গায়ক, তোরে ঘৃণা করি, কিন্তু আজকে তো বড় কাম বানালি, কেমনে করলি? অসুবিধা হইতেছে? অসুবিধা কেমনে কাম বানালি? ডাক দেব আমিরুল মুমিনিন, কাম কি হইছে না হইছে আমি তা জানি না, আমার ভেলা ভেঙ্গেছি আর বলেছি জীবনের বেলা তুই শেষ করে দিলি। যেদিন আমার কণ্ঠ ভালো ছিল সকলেই দাম দিয়েছে। আরে আরে বেলা, আমি তোকে যখন বাজাইছি মানুষে আমাকে পয়সা দিয়েছে, দুর্বল হয়ে গেছি, হাতের শক্তি নাই, জবানের সেই আর শক্তি নাই, কণ্ঠ আগের মতো নাই, এই জন্য এখন আর কেউ জায়গা দেয় না, আর কারো কাছে এখন দাম পাই না। আল্লাহর কাছে কাঁদছি, জানি না আল্লাহ কতটুকু কবুল করেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, পীরে জঙ্গি, তোর ডাক আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য।
ভাইরা আমার আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যারাই ডাক দিয়েছেন কাউকে আল্লাহ খালি বিরোধ দেয় নাই। আর একটু জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, নবীজি তাদেরকে জানায় দিন যেই কোন নামে আমাকে ডাকলে আল্লাহ বলি ডাকতে হবে এরকম নয়। আল্লাহ আল্লাহ জিকির করে তাও আমি আল্লাহ শুনি, রহমান কইয়া যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি, রহিম রহিম কইয়া যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি। জাহান্নামের ভিতরে গিয়ে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদবে, ইয়া আল্লাহ বলবে না, ইয়া রহমান খুব কমই বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গুনাহগারের ডাকে হাজার হাজার বছর পরে জবাব দিবে। কেন তুই দেখো যখন জাহান্নাম হইরা নামাজ পড়ছিল না এখানে? ভাইরা আমার, এখন আসুন, যখন রাসূল এই আয়াত নাযিল হইল কাফেররা তখন কয় আরবি পরিভাষার মধ্যে রহমান শব্দটা তখন ব্যবহার হইতো না, এই কারণে তারা বলে মার রহমান, আল্লাহ তো বুঝলাম, আল্লাহ বুঝলাম, আল্লাহ আল্লাহ নামটা এরা আগো চিনত, আল্লাহ ব্যবহার হইতো, আল্লাহ চিনত, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। অসুবিধা হইতেছে? আল্লাহ কোরআনে বলছেন, কইতাম না আয়াত, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله। নবীজি আপনি তাদেরকে প্রশ্ন করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, ওরা জবাব দিবে নিশ্চয়ই আল্লাহ। যেরকম কে وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً, আপনি এদেরকে প্রশ্ন করুন আসমান থেকে পানি কে নাজিল করে, ওরা জবাব দিবে, তারাও বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। এজন্যে আল্লাহরও মাঝে মাঝে ডাকতো, বিপদ হলে ঠিকই তো, কিন্তু ইতানরে বুতে ধরে রাখছে শয়তানে, এর লেগে আবার জায়গা তাই এখন না। যখন বিপদ হরে তখন গিয়া গঙ্গা দেবী আছে একটা, এটারে ফানি ডরা চিনেন কিনা জানি না, যেটা থেকে ফানি ইচ্ছা ফালায়, এটার নাম ফাইন্না ডরা। বুঝলেন না আমার মাত? কি ডরা হয় ফাইন্না, কিন্তু ফানি ইচ্ছা ফালা যায়, ফানি যে খালি এই জায়গাটা ওইখানে তৈছে মূর্তিটা, এটার নাম হলো গঙ্গা দেবী। মানে উনি গঙ্গা দেবী বিপদ হলে সাহায্য করে, এটা রাখি দেয়া তৈছে, তৈয়া নৌকা ছাড়ছে, দেও যখন গেরাও করলিছে তখন গঙ্গা দেবী গৌ যে বিপদ এসে দেও ওখানে আর দেওয়া যায় না, সাহায্য করো, দেউটি সরাও না, কোনো মাত না। সাহেদে দেও যে বাড়িতে নৌকা পানি উঠে, ই পানিত উনি নিজেই খাইতেছে, তখন করছি কিতা ঠ্যাঙ্গ দইরা এটা ফাইন তোলেছে, ফাইন তোলে। আল্লাহ কোরআনে বলেন وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। তখন দেও যখন গেলাও ঘুরিলা তো এটার হালা হলে মুখলিসিন একবারে ফিউর খালিজ লাহুদ্দিন, একাগ্রতার সাথে আল্লাহ ও আল্লাহ আসমান জমিনের মালিক দেখতে হালাইছি, আর বুঝছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি যখন তারা স্থলের মধ্যে নাজাত করে উদ্ধার করে নিয়ে আইনা সারলে وهم لربهم يشركون,
তখন তারা আবার রবের সাথে শরীক করা শুরু করে দেয়, আবার তারা মুশরিক হয়ে যায়। ওরাও বুঝে, তো আল্লাহর নাম ওরা জানতো, আল্লাহ ওরা বিষয়, কিন্তু রহমান হঠাৎ করে শুনছে, মার রহমান, রহমান কি? আল্লাহ তখন রহমানের পরিচয় দিতে গিয়া সূরা রহমান নাজিল করলেন। শানু নজুল কইলাম, তফসির আইসিই না হনো, হ্যাঁ অসুবিধা হইতেছে? শানে নজুল আল্লাহ সূরা নাজিল করে এখন বলেন, কারণ শানে নজুল না বুঝলে তফসির বোঝাটা কঠিন হয়, আগে গণনাটা বুঝন লাগে, এরপরে কইলে হঠাৎ বুঝিলাই কিতে কিতে যেখানে মানুষ হতো বীর খানে বলে এটা এখন বুঝাইতে গেলে তার শানে নজুল খুঁজব। তো বিকেলে একটা গাড়ি একটা বাচ্চারা হলাইছে চাকার তলে, হলাইছে পরে আরেকজন আটকাইছে, আটকা যাইতো গেছিল চুইটা দোর মতো ছিল, এই দুনিয়ার দরবার লাগছে ধরে এখন ঠিক না ঠিক না, এটা একটু কইব তো কিছু না হইয়াম না আন্দাজে কিতা কইবা। ওই আল্লাহ সূরা রহমান নাজিল করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। ওরা বলে মার রহমান, আল্লাহ আর রহমান, আল্লাহ পরম করুণাময়, তুমি চেনো না? রহমান হলেন তিনি, পরম করুণাময় তিনি, সকলের জন্য সমান যিনি, সকলের জন্য সমান উনি হলেন রহমান। আরে নাফরমানেরা, তিনি রহমান বলি, যে রহমান কারে কয়? যিনি তাকে মানে তাদেরকে যেমন খাওয়ান দেয়, যারা তাকে মানে না তার সাথে শিরিক করে, তাকে গালি দেয়, তার বিধানগুলো অমান্য করে, তাকে কটাক্ষ করে কথা বলে, তার খাওয়ান কোনোদিন আল্লাহ বন্ধ করে না। আর তুজরে কন্যা, এই জন্য তিনি রহমান, তিনি রহমান। আল্লাহ বলেন আমি রহমান, এই কারণে তুই তোরে গজব থেকে বাঁচাই, আর নেলে নামাজ না হইলে আবার থাকতে কোন দিন টাটা হইলে মরে যেতে। রমজান মাসের দিনের বেলা ডাইলের বড় মুখ দিতা, সঙ্গে সঙ্গে দাঁত 32টা হয়ে গেল একসাথে, কিন্তু পরে না কেন? আর তুজরে কন্যা পরে না কেন? রহমান। কেমনে? উদাহরণ দিয়ে কইতাম নি? আরো ধরে কন, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, তো আব্বা কয় কত বিচার আর সহ্য করুম, হয়তো হ্যাঁ বাইর থাকতো না, আমি থাকতাম, দিঘির লাগাল নেই ভাই ঠ্যাং দিবেন কেন? আমি বললাম দূর থেকে শুনছি, বেশি দূরে না তো। তো আমিও আব্বার সামনে ঘুরি না, খালি অন্যদিকে চক্কর লাগে। আল্লাহর কি মর্জি, এক গড়ের ফাঁকে দেয় দিক দিয়ে আব্বাইতেছে, আমি দিতেছি সামনাসামনি, সামনে যখন ঘুরে গেছি এমনি আমার দিকে এক দৌড় দিস না, দৌড় দিল ঠেঙে গেলাম। আমিও দেখলাম দৌড় দিয়ে যেতাম না, এখন খতমে ইউনুস হরণ ছাড়ার কোনো উপায় নাই। তো খতমে ইউনুস পড়লে কি হইব, ইউনুসে কামায় না, ধরে নিছে, ধরে বাইট নিছে, বাড়িত নিয়া একটা লাঠি লইছে, আমার উপরে গজব আইব, গজব পুকুরের লাঠি, এটা আজাব, মানে আজাব আইতাছে এমনি। মার দয়া মায়াটা সন্তানের জন্য আব্বার চাইতে বেশি না কম। মা এমনি করে কি, দৌড় দেয় গিয়া, ও অনেক লাঠির বাড়ি, আমার বাড়িটি যে কতদিন মা খাইছে কথা বুঝেন না, মার হয়ে গেছে দিছে আমারে, হচ্ছে গিয়ে মার উপরে। এখন মা দৌড় দিয়া দুই লাঠির মাঝখানে ঢুকিয়া হাত চড়াই কয় মাইরেন না, আর করতো না। মা খুব ভালো করে জানে ফিডা খাইও আমার দুষ্টামি যাইতো না। ঠিক কিনা? বাল্লা যখন গুনাহ করে ডাইলের বলা মনে করেন হাতে নিল, মাকে রমজানের দিনের বেলা খাবে, আল্লাহর গজব আসে তার উপরে পড়ার জন্য। আল্লাহ মানুষ না, আল্লাহর নিয়ামত কেন খাবি? এমনি দেখা যাক আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না রহমতি সাবাকাত গাযাবি, আল্লাহ রহমতকে স্পিড বাড়ায় দিয়ে বলেন, আল্লাহর দয়া মায়া তার স্পিড বাড়ায় দিয়ে বলেন যাও আমার বান্দার আর গজবের মাঝখানে তুমি ঢুকে গিয়ে বলবে রে গজব পড়িস না, এবার রমজানে ডাইলের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাইবে না। আল্লাহ বলেন তুই এখন রহমান চিনস না, হয়ে গেছে নাকি? রহমান
চিনস না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছেন। লক্ষ্য করে দেখো, জেলখানার ভিতরে একটা বাচ্চা, দুধের বাচ্চা মা হারাইলেছে। এই দুধের বাচ্চা হারানোর পরে মা অস্থির হয়ে দৌড়ায়, আর যেই বাচ্চাটা হয় টান্দা কুলো লইয়া উঙ্গা সুমা দিয়া ছেড়ে দেওয়া হয় না, এটা আমার না, পরে আবার দৌড়ায়। যেই বাচ্চা সামনে পড়ে মনে করে আমার, অস্থিরতায় টান্দা বাচ্চা তুইলা লইয়া সেরে কিছু অস্থিরতা কমলে হয় যদি আমার না, কাটলে ফেললাম। এইভাবে দৌড়তে দৌড়তে নিজের বাচ্চা যখন পাইছে তখন বুকের সাথে যাতায়াত ধরে আর চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, তার বারবার উঙ্গা সুমা দেয়। আল্লাহ রসুল বলেন, ও সাহাবিরা তাকায় দেখো, সন্তানের জন্য মার কত মায়া, হারানো বাচ্চা পাইয়া মা যদ্দুর খুশি হয়েছেন, আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি দয়া মায়া তার গুনাহগার বান্দা বান্দির উপরে। তুমি রহমান চিনো না? রহমান হলেন তিনি, কয়ার হয় রহমান করুণাময়। রহমানের ব্যাখ্যা দিতে হলে লম্বা, আল্লাহ নিজেই দিতেছেন পরে ব্যাখ্যা আল্লাহ নিজেই দিতেছেন। রহমান চিনোস না? বললেন না, বলে রহমান শুনকে আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি। এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি। আর তো জোরে কন্যা, সবটি রহমানের সাথে আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা কথা বলছেন। আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার, অন্তত কয়েক সপ্তাহ দিলেন না আর রহমানের কয়েকটা লাইন কোন সম্ভব? তো সম্ভব না, প্রত্যেকটার সাথে মিলান। আর রহমান আল্লামাল বাদ দিয়ে খালাকান যাই, খালাকাল ইনসান, রহমান হলেন পরম করুণাময় তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এখন বলেন আপনি আমাদেরকে কে সৃষ্টি করছেন? আরো জোরে কন। এখন তুমি ক্রিটিসাইজের স্বরূপ বলো, মার রহমান, রহমান কেন আবার? রহমান তুমি চিনো না, এইভাবে ক্রিটিসাইজ করে কও। তোমাকে বানাইলো কে? যিনি বানাইছেন তিনি হলেন রহমান। তোমার কত বড় অবদান যে একটি নাপাক পানির থেকে এক পুরা নাপাক পানি, যা মুখে উচ্চারণ করা যায় না, যা মুখ দিয়ে কোনোদিন বলা যায় না, অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত কম দামি, দুর্গন্ধ, দুধের কেজি 30 টাকা 40-50 টাকা বিক্রি যায়, কিন্তু তোমাকে যেই জিনিসটা বানানো হয়েছে 30 পয়সা তো কেউ কিনে নিত না, বরং প্রত্যেকে ঘৃণা করে, প্রত্যেকে এটাকে নাক টান দেয়। এমন একটি নাপাক পানি দিয়া তোরে অত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান। এত সুন্দর করে যিনি বানাইছেন, কুদরতি আবার স্প্রিং দিয়া, খালি বানাই শেষ না, কুদরতি স্প্রিং দিছে তোমার কথায় না, উনার কথা মতে তোমারে জায়গায় জায়গায় সেট করছে। তোমার কথা মতো যদি হইতো তাহলে নাক জীবন ওইগুলো হইতো না, তোমার কথা মতো যদি হইতো চোখ জিন্দিগি থেকে হইতো না, তোমার কথা মতো যদি হইতো তাহলে জিব্বা জীবন মুখের ভিতর হইতো না, ফেটও লটকাল থাকতো। আর তো ধরে কান্না আমরা জিগাইলে বলে আল্লাহ এই 32টা দাঁতের শিবার ভিতরে জীবনে জিব্বা দিও না, জিব্বা এটা দাঁতে কামড়াইয়া শেষ করে নেবো, এটা ফেরো লটকাই দাও, নিরাপদে গুললো, অসুবিধা নাই। বলে চোখটি কই দিতাম, বলে বুগুল তুলি দিয়া দাও যাতে কবারও রাখতাম পারি, এখানে তো ফুকামাকড় নষ্ট হয়েছে বুগা, তো ইয়ে দিলাম চোখ নিয়ে বুগুল তুলির আর জিব্বা ফেরো লটকাইয়া, তারপরে ইয়ে কিতা করতাম নাকটা, বলে নাকটা কাপড়ের তলে কোনো দিয়া দাও না, তো দোলা বলো বুঝি বুগা, মনে করেন কাপড়ের তলে নাক দিয়া দিল। তোর রসগোল্লা খাইতে গেলে তো কাপড় চোপড় করলা, আগে হাত তুললা দেখতে হইব এটা কিতা বলে রসগোল্লা, নিয়া নাকের কাছে আবার কইটা কিতা হসা না গান্দা না কিতে হয়েছে দেহ, কব না বালা আছে, তখন দাঁত দা সবাই নরম করো, এরপরে নরম করলাম, নরম করে এই কিন্তু মুখতে বাইর করে না জিব্বা দিতে দিতে অগলতা ফতেগারের রসগোল্লার রস করে দিবিয়া জোরে কন্টিনিউ। আল্লাহ বলেন এগুলা করছি না, না করিয়া তোর চোখ দিছি, কিন্তু উপরে একটা শাটার লাগাই দিছি, দোকানের যে শাটার টান্দা লাগাও ঠেলা দাও উঠাও, তোমার শাটার লাগাই দিছি, এটা আবার এমনি ফালাই লই পরে আবার টান দিলে জোরে কোন ঠিক কিনা। আবার কেউ যদি ফরিয়া জায়গা তো দেখা যায় আমি আল্লাহ না হলে উড়াইলে উড়াইতারে না, এমনও আছে আপনার জমিনে অনেকের এটা ফরিয়া জায়গা, ফরিয়া গেলে পরে এক দুপুরে টাইম নেই এটা তাহলে
এখন ঠিক কিনে ফুরে গেল শেষ, চোখ অন্ধ মন লাগতো না, খালি ইটা ফল লইছে অন্ধ। আরো জোরে এখন না করেছেন, তিনি হলেন রহমান। আর তো জোরে কন্যা আল্লাহ তাই বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, শুধু জ্ঞানী না, আল্লামাহুল বায়ান। আবার মানুষকে রহমান হলেন তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি। আর তো জোরে কন্যা আমাদেরকে বয়ান কারে কয়? বয়ান হইল ভিতরে যে জিনিসটা লুকাইল আছে সেই জিনিসটা প্রকাশ করার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতাটার নাম আরবিতে কয় বয়ান। যখন কি কয়? বয়ান। এটা কি মনে করেন জিব্বা লাগাইলে আওয়াজ হয়? আপনার অসুবিধা হইতেছে তাহলে কিছু হা না কর না কেন? জিব্বা থাকলে কি আওয়াজ হয়? জিব্বা লড়াইলে কি কথা হয়? আমাদের দেশের অনেকের জিব্বা আছে, লড়াই ঠিক করতেছে, জিব্বা লড়াইতেছে, জিব্বার মধ্যে মজাও বুঝে, গরমও লাগে, সব আছে, লড়াইও ঠিক, কথা আসে না। আল্লাহ বলেন লড়াইলেই কথা হয় না। আল্লাহ মাহুল বয়ান, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোকে দান করেছি। যিনি দিয়েছেন এই যোগ্যতা তিনার নামে রহমান। রহমান চিনস না নাদান? ঘুমাই গেছেন? রহমান চিনস না? এই ভাষা যদি তোরে আল্লাহ না দিত তোর কি দাম? কবি নজরুল ইসলামের জবান আগুন বের হতো, আল্লাহ বন্ধ করে দিয়ে দেখাই দিচ্ছে নজরুল বাহাদুরি না। তোমরা অর্থ মনে করতো নজরুল বাহাদুরি না, খালি গান গায়ও না, নজরুলের বাহাদুরি নয়, এটা আল্লাহর দেওয়া। আল বাহাদুরি আল্লাহর। আর তোদের এখন কার? আমি কথা বলতে পারি, এটা আমার বাহাদুরি নয়, এটা কার? আল্লাহর। জিব্বা লড়াইলে কথা হয় না। এক জায়গায় মাহফিলে গেলাম, জ্যৈষ্ঠ মাস দিকে রাখলাম আর কি, যা কিছু একটু ফাঁক ঝুঁক আছে, মেঘাই হলো তো শেষ হই। তো গাড়ি রেখা তারা আমাকে নিবেই। আর এমন বেকুয়ার জায়গা, আমি এমনি তো অন্য সময় যাওয়া সম্ভব না, 3 বছর ধরে লেগে রয়েছে। তা যা যাই জ্যৈষ্ঠ মাস হোক, জ্যৈষ্ঠ মাস নিয়ে আসার মনে। তো গাড়ি রেখা ট্রলারে নিল আমার 5 ঘন্টা গিয়া, এরপরে ট্রলার আর যায় না। আমিও ট্রলারে ঘুমাইতে আর কুলায় না। যাক লাগাইছে মানে অহন কই ওয়াজ কই আওয়ারের মাঝখানে সারা মাঠ খালি ওই যে গ্রাম দেখা যায়, এই গান হইল ওয়াজ। এই জ্যৈষ্ঠ মাস এই আরো গুছা পর্যন্ত ফেক যেমন কেমনে বৈশের গাড়ি, মহিষের গাড়ি, যেটা দিয়ে দান টানে। আমি আল্লাহ প্লেন সরাইছো, গুড়া দৌড়াইও গিয়ে ওয়াজ করছি, সাইকেল দৌড়াইছি, সাইকেল কান্দ লইও ওয়াজ করছি। আর সাইকেল চলে না, সাইকেল কান্দ লইছি কথা শুনি। মোটর সাইকেল, প্রাইভেট কার সবই দৌড়াইলা, তার বৈশের গাড়িটা নিয়ামত আদায় হয়ে লাই। যা বইকে দেখি বইস কেমনে চলে, বইলাম কেতার কেতার গইয়া। এখন দেখা যায় ফেকের মধ্যে যত গিয়া জ্বালামে তত চাক্কা আরো গাড়ে দেয়, চাবুক দিয়ে বাড়ি। আর লেজটারে বান্ধা রাখছে, লেজ দিয়ে লেজটারে আবার বান্ধা রাখছে বৈশের, কারণ লেজটা বাড়ি আনতো শেষ করে লিব এখন কিছুদিন যাওয়ার পরে দেখি বৈশের মহিষের মুখ দিয়া হেনা পড়তেছে, রস লম্বা রস পড়তেছে। আমি বললাম আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো,
কিয়ামত পর্যন্ত সাজদা দিল, তোমার নিয়ামতের শুকর আদায় হবে না। সেই মানুষ তোমাকে চিনে না, আল্লাহ আমরা তোমাকে চিনি না, এরপরও আমরা কি পরিমাণ ফিদা খাওয়ার উপযুক্ত, শাস্তি পাওয়ার উপযুক্ত, সেই রহমানকে চিনলাম না। আল্লাহ আমার ভিতরে জিব্বা আছে, আমার জিব্বার থেকে বহিষের জিব্বাটা কত বড়, কত লম্বা, কত মোটা, কত হুর, কিন্তু আমি আমার ভিতরে পানির পিপাসা হইলে ডাক দেখো তার এক গ্লাস পানি খাওয়াও, কিন্তু মহিষটা এই কথা বলতে পারে না। ঠিক আছে গাড়ি ঠানবো, কোনো আপত্তি